হলো ঠাকুর, কেমন করে সন্তানদের বোঝাই একটুকু যে বুঝে পারি না। তাদের বারবার বায়না করে গো আমাদের কাছে, মা আমরা খেলতে যাব, আমাদের দেবে না বিদায়। কিন্তু মায়ের মন মানে গো, মানে না। তাই তো সন্তানের জন্য অপেক্ষায় আমি রত থাকবো, কখন আসে আমার সন্তানগুলো, জড়িয়ে ধরে একসাথে তাদের দুধ মাখা ভাত খাইয়ে দেবো গো। কোথায় গেছে তারা? শ্রীধর, গঙ্গাধর, দুর্গাধর, জটাধর, কাউকেও যে আমি চোখে দেখতে পাই না। শ্রীধর, ওরে মানিক আমার গঙ্গাধর, আয় বাবা আয়, সকলে আয় বাবা রে। মা গো, তবু চরণে পড়ে না থাক বাবা রে, থাক। এই না খোকন শোনা, খোকারে। মা এতক্ষণ কোথায় গেছিলিস বলতো? জানো মা, আমরা যে স্বর্ণের রাজপ্রাসাদে ছিলাম, কিন্তু জানো মা, আজকে যে আমাদের মনের বাসনা জেগেছে, আমাদের সেই ফুল উদ্যান, সেই ফুল উদ্যানে আমরা ভ্রমণ করতে যাব, শুধুমাত্র আমাদের আদেশ দাও মা। সে কি বলছিস খোকা রে? হ্যাঁ, চুপ কর খোকা, বলিস না এইগুলো কথা। তোদের 6 ভাইকে এই অঞ্চলে বসিয়ে দুধ মাখা ভাত খাইয়ে দেবো খোকা রে। মা গো, কিন্তু ওই ফুল বাগানের কথা একবার উচ্চারণ করিস না খোকা রে। না মা না, আমরা যদি সেই ফুল উদ্যানে যদি ভ্রমণ করতে না যাই, ওগো মা নারাই, আজ আমার দাদু ভাইরা বড় জেদ ধরেছে, তারা তো এই রাস্তা ছেড়ে কোথাও কোনোদিন যায় না মা। যখন আমার দাদু ভাইরা জেদ ধরেছে, মা একবার আদেশ দাও, আমি এক এক করে 6টা দাদু ভাইকে নিয়ে ওই ফুল বাগানে যাব, আর বেলা অবসান না হওয়ার আগে দাদু ভাইদেরকে নিয়ে আবার ফিরে আসবো। কি বলছিস দাদা? হ্যাঁ রে মা, এই যে অসম্ভব, এই কোনোদিনও সম্ভব হতে পারে না। একবার মনে পড়ে তোর কথা, সেই কত হয়ে গেল, কতদিন দিয়েছিলাম তোমাদের হস্তে তুলে, অসীম কৃপায় ফিরে পেয়েছি 6 সন্তানকে। না জানি কারোর বশত যদি এই অঞ্চল খালি হয়ে যায় আমার, আমি যে মাতার থেকে বঞ্চিত হব, আমি পারবো না না রে। ওগো মা, মায়ের আদেশ, সন্তানের আদেশ, সন্তানের মন আশা পূর্ণ করা মায়ের কাজ। আজ আমার দাদু ভাইরা বড় জেদ ধরেছে, একবার আদেশ করো না মা, আমি আমার দাদু ভাইদেরকে নিয়ে যাবো ফুল বাগানে। আমি যাব আর তাদেরকে ফিরিয়ে আবার নিয়ে আসবো। বলে ওগো জননী, খোকারি তুমি হাসি মুখে আমাদেরকে বিদায় করো, আমরা 6 ভাই মিলে খেলে আবার চলে আসবো। কেন বারবার তোরা বাইনা ধরিস বলতো? ওগো জননী, তোদেরকে ছাড়া এক মুষ্টি অন্ন জল গ্রহণ করতে পারি না খোকা। জানি গো জননী জানি, তুমি হাসি মুখে বিদায় করো আমার খেলা সময় হলো, দাও বিদায়, খেলতে যাব ও গো মাতা, দাও বিদায়।
সোনার খোকন সোনা আমার খেলতে গেল ফুল বাগানে। ওগো দয়াময়ী মা আমার, করুণা করি আমাদের সন্তানে। দুঃখা 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 দুঃখা। দাদু ভাই, বলো ও দাদু ভাই, দাদু। মায়ের হাতে পায়ে ধরে এক এক করে 6টা দাদু ভাইকে নিয়ে এসেছি। এটা হচ্ছে ফুলের উদ্যান। আয় ভাই, এই ফুল বাগানে সবাই মিলে আমরা খেলা করবো ভাই। সত্যি বলেছে দাদু, আমাদের ফুল উদ্যান যে আমরা ছুটে এসেছি, দেখো না কত না সুন্দর সুন্দর পুষ্প চয়ন হয়েছে এই ফুল উদ্যানে। জানিস দাদু, ওইটা কি ফুল জানিস দাদু? ওইটা হচ্ছে চাপা ফুল। চাপা ফুল? হ্যাঁ ভাই। আর যে ওই যে দেখা যায় এক সুন্দর গাছে, ওইটা হচ্ছে বেলি ফুল। ও তাই দাদু। দাদা গো, দেখো না কত না সুন্দর ফুল প্রস্ফুটিত রয়েছে। হে ভাই, তুমি কি পারবে না সেই সুন্দর সুন্দর ফুলকে চয়ন করতে? বলি ভাই, ফুলকে গাছেই দেখতে ভালো লাগে, তাকে ভাঙলে খারাপ হয়ে যাবে ভাই। তাই নাকি? হ্যাঁ ভাই। কিন্তু জানো দাদু, বলো দাদু ভাই, আমার মনটা কি বলে? কি বলে ভাই? ফুল বাগানে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ফুল বাগানে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আই ললিতা আই বিশাখা দেখবি যদি আই, রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জুড়াই। আই ললিতা আই বিশাখা দেখবি যদি আই, রাধা কৃষ্ণের যুগল মিলন নয়ন জুড়াই। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। দাদা গো, বলো দাদু ভাই। দাদু ভাই, দেখো না সুন্দর সুন্দর পুষ্প আমরা চয়ন করেছি, তাই না? হ্যাঁ ভাই। বলো তো, এই সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে নিয়ে গিয়ে আমরা কি করব? কি করবি ভাই? বলো তো দাদু। বলো দাদু ভাই। জানো, ওই যে আমাদের জগদম্বা মা জননী, তার চরণে পুষ্পাঞ্জলি ছুড়ে দেবো, তাই না দাদু? তাই হবে ভাই। একটি কথা বলবো ভাই, কি? এই ফুল বাগানে এসে আমার খুব তেষ্টা পেয়েছে, তাই বলছি তোমরা সুন্দর সুন্দর ফুলগুলো পারো, আর আমি জল খেয়ে তোমাদের জন্য জল নিয়ে আসছি ভাই। আর এই ফুল উদ্যানে খেলা খেলবে না? আমি আসছি ভাই, জল নিয়ে তোমাদের জন্য জল নিয়ে আসছি। জল নিয়ে আসবে? হ্যাঁ। বলি দাদা, চলো চলো চলো। এসো ভাই। এই তো ছাড় দিয়েছি আমি মৃত্যু, চাঁদ সাদা
ধনন্তরী পুনরায় তাদের মাঝে তুলেছিল। এই তো আমার সৌবর্ণ সুযোগ, এক এক করে চাঁদ সদাগরের ছয় পুত্রকে করিব আমি দাসা। বিলম্বটা করিব আমার পাণ্ডুনা কিশোর, কোথায় রে পাণ্ডুনা ছুটে আয়। আশীর্বাদ করি পাণ্ডুনা। কেন কেন স্মরণ করেছেন মা? আজ আমি বড় মহাবিপদে পড়েছি বাছা। এমন কোন বিপদে পড়েছ জননী সেই বিপদে আমাকে স্মরণ করতে হয়েছে জননী? ওই ভর্তির মানব দাম্ভিক চাঁদ সদাগর, সে যে দুর্দান্ত ভয়ঙ্কর। হ্যাঁ জননী, হ্যাঁ। পারে পারে শুধু করে আমায় অপমান। আমি যে প্রতিশোধ নিতে চাই। বলো বলো, সেই অপমানের যন্ত্রণায় আমাকে কি প্রতিশোধ নিতে হবে? ওরে পাণ্ডুনাগ বিলম্ব নয়, ছুটে যাচ্ছে যা পরিত্যাগ করে ওই চাঁদ সদাগরের সন্তান ফেলো বাগানে। এক এক করে 6টি সন্তান খেলাধুলো করে, 6টি সন্তানকে তুই দর্শন করে আয়। এসে জানি বেশ, তোমার এই অপমানের যন্ত্রণায় ছুটে যাবো সেই আগানে তার 6টি পুত্রকে করবো ভয়ঙ্কর রূপে এই ভরি দিয়ে দংশন। ছুটে যা পাণ্ডুনাগ। এসে জানি তুমি আমাকে আশীর্বাদ। এই তো পাঠিয়েছে আমার পাণ্ডুনাগকে ভক্ত লোকেতে। চাল সদাগরে এক এক করে 6টি পুত্রকে করিবে দংশন। শ্মশানে পরিণত করিব ওই চম্পানি নাগরকে। বুঝিয়ে দেব চাঁদ সদাগর, এই দেবীর সঙ্গে বাদ করার কি জ্বালা। তিলে তিলে মরবে মরবে, বুঝিয়ে দেব আমি। দাদু ভাই, আরে ও দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, বলো দাদু। মায়ের কাছে কত হাতে পায়ে ধরে তোমাদেরকে নিয়ে এসছি ফুল বাগানে। দাদু আজকে কি খেলা খেলবো? কি খেলা খেলবে দাদু? দাদু আজকে খেলা খেলবো কানামাছি ভোবো। এ কি বলছো দাদু? তাহলে তো মজাই হবে। আমাদের এই ফুল উদ্যানে আমরা কানামাছি ভোগ খেলবো, তাই না? হ্যাঁ, তাহলে কানামাছি খেলতে গেলে কে যে চোর হবে কেমন করে বুঝতে পারবে? আমার কাছে বুদ্ধি আছে। কি? ধর ধর, 1 2 3 বলবো, এটা ছেড়ে দিতে হবে। যার হাতে থাকবে সে হবে চোর। বল। তাই নাকি? এক, দাদু বল ভাই। এই মতো চালাকি করলে কিন্তু হবে না। ঠিক আছে ঠিক আছে। 1 2 3। দাদু দাদু তুমি চোর 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 চোর, দাদু তুমি চোর। তবে ভাই বাদ চোর খা, আমার চোখ বাদ। ঠিক আছে দাদা, তুমি সুন্দর করে দাদুর চোখটাকে তুমি বেঁধে দাও। সুন্দর করে বাঁধবে কিন্তু। দাদু এবার কিন্তু আরম্ভ হচ্ছে খেলা কিন্তু। ঠিক ভাই আছে ভাই, বলো দেখো, দাদা। পরীক্ষা করে দেখো না, দেখতে পাই কিনা। দাদু হ্যাঁ হ্যাঁ, কানামাছি কানামাছি ভোবো, ভোবো, যাকে পাই তাকে চোর। কানামাছি ভোবো, যাকে পাই তাকে চোর। কানামাছি ভোবো, যাকে পাই তাকে চোর। এই তো কানামাছি ভোবো, যাকে পাই তাকে চোর। কানামাছি ভোবো, যাকে পাই তাকে চোর। এক এক তোর
কি সর্বাঙ্গ যেন দাও দাও করে চলে যায় মা, মা গো বাঁচাও। দাদু এ কি কে যেন আমার ভাই কাপড় দিল, আমি জানি মিশনে যেন সহ্য করতে পারছি না। ইন্না! এ কি? ওগো মা! ওগো গর্ভধারিণী জননী, তুমি কোথায় আছো? একটিবারে এসে দেখে যাও। তোমার পুত্র সন্তান তোমাদেরকে পরিত্যাগ করে দিয়ে যেন অনেক দূরে চলে যায়। একটিবারে এসে দেখে যাও মা। ওগো মা! পিতা! দাদু ভাই তোর কোথায় গেলি? আরে ও দাদু ভাই, কেউ কথা বলে না। দাদু ভাই, আরে ও দাদু ভাই, দাদু ভাই বুঝেছি তা খেলতে খেলে ক্লান্ত হয়েছে। দেখি আজ যেন সমাগত হতে রয়ে গেল, মুখ থেকে নালি পড়ছে। মা! ও দূর থেকে জানো সর্বনাশ হয়েছে মা, সর্বনাশ হয়েছে। নারায়ণ, আজ আমার দাদু ভাইয়ের সফল মনে পড়ে গেছে, আমার সঙ্গে কথা বলে দেবে। শ্রীধর, এই খোকা, এই গঙ্গাধর, জটাধর, দুর্গাধর, এ কি ঈশ্বর! ওরে, ওরে মালিক, মালিক আমার, একবার উঠে কথা বল বাবা। এই খোকা, এই কথা বল। ও ঈশ্বর! কোন জন্মের সাজা আমায় দিলে? আমি কি এত হতভাগিনী? এত বড় সাজা দিলে আমার? এই সকল আশা কাঙ্ক্ষা ব্যর্থ হয়ে গেল। মাঠা থেকে বঞ্চিত হলাম আমি। কে ডাকবে মাডা? ভাত বাকি রেখেছি, আইরে রে তোরা সবাই, আমি তো খাওয়াবো তোদেরকে। আর দাদু ভাই কথা
করতে দূরে গর্ভের যন্ত্রণায় আমি কিবা কষ্ট করে জয় শিব শম্ভুরি জয়, জয় মা ভবানীর জয়, জয় মা মহামায়ার জয়। নারা কি মহাবিপদে পড়েছে। কি হয়েছে আজ এক করে 6টা দাদু ভাইকে দিয়ে গেছিলাম ফুলের দাদে খেলা খেলতে খেলতে দাদু ভাই একটা কথা বলে তুই সত্যি করে বলছিস? আমার 6 পুত্র আর কথা বলছে না। তারা কোথায় রয়েছে বাবা? তারা রয়েছে ফুলের উদ্যানে। চলো নেরা, আমায় নিয়ে চলো সেই ফুল বাগানে, আমায় নিয়ে চলো মহামাত্রী মশাই। চলো চলো আমরা সবাই মিলে ফুল বাগানে যাই। কেমন করে দুর্গমন 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 কথা বল কথা বল পিতা যত ধর কথা
কেউ কথা বলছিস না কেন? কি হলো তোদের? কথা বল না বাবা, কথা বলি, একবারই কথা বল। কেন তোরা ফুল বাগানে এসে নিঃস্ব হয়ে গেছিস? কেন তোরা আমার সঙ্গে কথা বলছিস? একবারই কথা বল বাবা। তোদের মুখে বাবা ডাক শোনার জন্যই আমার প্রাণটা বড় কাঁদতো। একবারই কথা বল। কথা বলবি না কেন? একবারে কথা বল। আরে ভগবান, হে ঈশ্বর, এই কি আমি তোমার কাছে প্রতিদান পেলাম প্রভু? নিত্যদিনই আমি তোমার জলে পুষ্প জলে অর্পণ করেছিলাম। দেখতে দেখতে চোখের মিলিশে আমার ছয় ছয়টি পুত্র, না আমার পুত্রের সোনার অঙ্গ যেন কালো বর্ণ হয়ে গেল। কেন মুখ দিয়ে তাদের লালা ঝরে যায় কেন? না তাদের কি হয়েছে বাবা? তাদের কি হয়েছে? তারা কথা বলছে না তো? কাঁদতে জন গেল রে কাঁদতে জন গেল। কথা বল, কথা বল, কাঁদতে জনম গেল রে আমার, কাঁদতে জনম গেল। দুর্গা কথা বল, কথা বল বাবু, তোরা কি সত্যি আরে কথা বলবি না বাবা? তোরা যদি আমায় বাবা না ডাকিস আমি সম্পূর্ণ করে কাছে নিয়ে থাকবো বলতে পারবো। একবারই কথা বলি বাবা। আরে কে ডাকিবে বাবা বলে, কে দিবে সত্যনার বাসা? ও দুর্গা, কে ডাকিবে বাবা বলে, কে দিবে সত্যনার দুর্গা মোহন? মনে বড় ছিল আশা হবি রাজের রাজার দোহন। কথা বল, রাজা না হো ইয়ার বাছা, দিলি আমার সাজার বাছা। কাঁদতে জনম গেল রে আমার, কাঁদতে জনম গেল। দুর্গা আমি তো এ চাইনি প্রভু, এ কোন পাপের সাজায় আমায় দিলে? কোন জনমের প্রতিশোধ নিলে? আমার একে একে ছয় সন্তান আমায় সেরে আমার সম্পর্কে নগর অন্ধকার করে চলে গেল। আমি কি করলে আমার পুত্র সন্তানদের বাঁচাতে পারি? আমার কাছে নেই কোনো মহাজ্ঞান। আমার কাছে যতদিনই ছিল মহাজ্ঞান আমি আমার পুত্রদের জীবিত করেছিলাম। নেই আমার মিত্র বর, সে হয়ে গেছে সর্বাঘাতে মৃত্যু। আমি কি করলে আমার সন্তান? তুমি কি করবে? মহারানী, একবার নয় বারবার আমি অঞ্চল পেতে ভিক্ষে চাইছি গো। আমার ছয় সন্তানকে দাও, আমাকে ফিরিয়ে দাও। কি মহারানী, যে মানুষ একটি বলের জন্য ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করে সে তো আর জীবিত হই না মহারানী, জীবিত হই। আমার ছয় পুত্র আর কোনোদিনই আমায় পিতা বলে ডাকবে না। আমার ছয় পুত্র কোনোদিন তোকে আর মা বলে ডাকবে না। আমার সন্তান মরেছে, আমি বিশ্বাস করি না আমার সন্তান মরেছে।
বুঝিয়ে বলেছি একবার ওই দেবী মা মনসার রাঙা চরণে ফুল পুষ্পাঞ্জলি দাও। ফুল পুষ্পাঞ্জলি ছুড়ে দিতে ওই মা মনসার চরণে আমার ছয় সন্তান সেই হস্তে বুঝেছি আমি সেই বিশাল পানি, সেই হস্তে বুঝিব না বেটে সে জোয়ারে বেদিনী। চাঁদ যদি হস্ত হস্তে মৃত্যু বরণ করে তথাপি মৃত্যুকে বরণ করবে। অম্বিক চাঁদ করেছে অতুল প্রতিজ্ঞ, ওই কানিকে আমি বিশ্ব মাঝারে দেবী হতে দেব না। ছলে ভলে কৌশলে যেমন করেই হোক না কানিকে আমি সেজু আধারে বসিয়ে শুধু অধরে কাঁদাবো। দম্ভিক চাঁদের 100 কথা নয়, চাঁদের হলো এক কথা। আমি কানির জলে পুষ্প জল দেব না। পুষ্প জল যদি আমায় দিতে হয় দেবই আমি দেবাদেব মহাদেবের চরণে, আর দেব মা হরগৌরের চরণে। ছুটে যাব মায়ের মন্দিরে, মায়ের চরণে করবো আরাধনা। এসো 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 মহামাতা, চলো আমরা মা চণ্ডীর মন্দিরে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করবো আমাদের সন্তান আমাদেরই আবার বাবা বলে ডাকবে। এসো এসো আমরা মায়ের মন্দিরে যাব। হে মা ভবানী, মা আমি একে পেলাম, একে আমাকে প্রতিদান দিলে তুমি। নিত্যদিনে আমি তোমার চরণে পুষ্প জল অর্পণ করেছিলাম, আজকে তুমি আমাকে এই উপদান দেবে আমি জীবনে কল্পনা করতে পারিনি। মা তুমি আমার পুজোয় সন্তুষ্ট, তুমি আমার সারা দাও জননী, আমার সারা দাও। ও দেবী সর্বভূতেষু মাতৃরূপে নমঃ তস্যৈ নমঃ নমঃ। দেবী চণ্ডিকায় নমস্তুতে শক্তিরূপে নমঃ তস্যৈ নমঃ নমঃ। সেই কি আজ যেন আমি অদূর থেকে শুনতে পাই আমার ভক্ত যেন আমায় ডাকে দেয়। আমি আর যেন এখানে থাকবো না, আমি ছুটে যাব আমার ভক্তর কাছে। কে ডাকে কে ডাকে কে ডাকে মামা বলে, কে ডাকে কে ডাকে কে ডাকে মামা বলে। আমি তোমায় আশীর্বাদ করি দীর্ঘজীবী হও। মা কি করবে আমায় আশীর্বাদ দিয়ে? মা যে দেখো মা তোমার চোখের সামনে আমার একে একে 6 পুত্র সন্তান সর্বাঘাতে মৃত্যু হয়ে তারা মৃত্যুবরণ করেছে। এই কি যেন দেখতে পাই ভক্ত, আমি বুঝতে পেরেছি সেই সেই কানি মনসার চক্রান্ত। আজ তার আগে তোমার এক করে 6 পুত্রকে দংশন করেছে। জানো মা সত্যি যদি আমি তোমার পূজারী হয়ে থাকি আমার 6 পুত্রকে আমি তোমার চরণে অর্পণ করে দেব। সত্যি যদি তুমি দেবী হয়ে থাকো মা আমার পুত্রকে ফিরিয়ে দেবে। কোথায় নেরা মহামান্য মন্ত্রী মশাই, আমার পুত্রদের নিয়ে এসো, মায়ের অর্পণে আমি দান করে দেব। আমি তোমায় কথা দিলাম চন্দ্রধর, যেই আগে তোমার 6টি সন্তানকে দংশন করেছে সেই নাগ যতদিন ধরে তুমি তোমার 6টি সন্তানকে ফিরিয়ে পাবে না ততদিন ধরে মনে রাখবে